শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, প্রথমে আজকে আমাদের দেশের যে গৌরবের খবর সেটা আগে দিই। স্বপ্নলীল কুশালী ক্লিঞ্চ দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য মেন্স 50 মিটার রাইফেল, এবং এটা কিন্তু আমাদের প্যারিস অলিম্পিক্সে থার্ড মেডেল, এবং সবগুলোই কিন্তু ওই শুটিং রেঞ্জ। মার্কেটে ফিরি ফ্রেন্ডস, এই প্রথম নিফটি 25,000-এর উপরে ক্লোজিং দিল, অর্থাৎ আজকে নিফটি 25,011-তে অর্থাৎ 61 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে। ব্যাংক নিফটি 51,564, 11 পয়েন্ট উপরে। প্রসঙ্গত বলে রাখি, নিফটি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু রেকর্ড হাই করছে। আজকে ডোমেস্টিক প্লেয়াররা 337 কোটি টাকার শেয়ার সেল করেছে, আর অন্যদিকে ফরেনাররা 2089 কোটি টাকার শেয়ার কিনেছে। সুতরাং সব দিক দিয়ে একটা ভালো মহল এখনো চলছে, কিন্তু দীর্ঘদিন ধরে ধরুন র্যালি চলছে। মান্থলি ক্যান্ডেলের দেখা যাবে সে ওকে। আজকে মাসের প্রথমে আজকে যে ক্যান্ডেলটা তৈরি হলো, একটা জিনিস মাথায় রাখবেন, জাস্ট ফর ইউর নলেজ। আচ্ছা, আজকের হাই দেখুন, মাসের প্রথম দিন 25,078 হাই হয়েছে। এবার অন্য দিকটা ভাবুন, যদি দেখুন লাস্ট টু লাস্ট মান্থ অর্থাৎ জুন মান্থের যদি লো দেখেন, কত? 21,281। ওকে, জুলাই মাসের যদি লো দেখেন 23,992। অর্থাৎ বর্তমান মার্কেট গত মাসের লো থেকে 1,000 পয়েন্ট উপরে আছে, 1,000 পয়েন্ট সামথিং উপরে আছে। সুতরাং এই মাসের লো তৈরি হতে একটু সময় নেবে, লো একটা তৈরি হবে। আবার এও হতে পারে যে যেহেতু দীর্ঘদিন ধরে র্যালি চলছে, মানে কন্টিনিউয়াস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাস কন্টিনিউয়াস র্যালি চলছে, একটা মাস কিন্তু সে কনসলিডেট করতে চাইলেও করতে পারে, কারণ দেওয়ালি আসছে। সুতরাং দেওয়ালি পর্যন্ত আবার র্যালিটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাস তারা মার্কেটটাকে একটু নিচের দিকে আনলেও আনতে পারে, অল আর প্রবাবিলিটি। সুতরাং এই মাসের ক্যান্ডেলটার উপরে একটু খেয়াল রাখবেন, অ্যাগ্রেসিভ বাইং থেকে অ্যাভয়েড করুন। মার্কেট নিচে তো আসা উচিত, মিনিমাম 2-3%, তার চেয়েও বেশি এলে আপনাদেরই সুবিধা হবে, নাম্বার 1। নাম্বার 2, দেখুন গত পরশুদিন খবর বলেছিলাম, খবর কত র্যাপিড চেঞ্জ হয়ে যায়। এখন ওয়ার প্রবাবিলিটি অত্যন্ত হাই হয়ে গেল। কোথায়? ইসরায়েলে। এবং যার ফলে কাল থেকে ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড প্রায় 10% পর্যন্ত উপরে, এবং এখন অত্যন্ত দেখার যে এই ক্রুড প্রাইস কোথায় গিয়ে সেটেল হয়। আবার 80-র উপরে চলে গেছে। কারণ কি? কারণ হামাস টপ পলিটিক্যাল লিডার আল হানিয়ে, ঠিক আছে, খালিল আল হানিয়ে, তাকে কিন্তু কনফারেন্সের জন্য সে তেহরানে গেছিল, গেস্ট হাউসে ছিল,
তাকে কিন্তু মিসাইল অ্যাটাক করে মেরে দেওয়া হয়েছে, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য টপ লিডার অফ দ্য হামাস। মানে ইরানের ভেতরে কোনো মিটিং এ গেছিল, সেখানে মিসাইল অ্যাটাক করে তাকে মেরে দিয়েছে। ক্লিয়ার? এবারে তাহলে কি হচ্ছে, যে এক হচ্ছে হামাস, দুই হচ্ছে হিজবুল্লাহ, ইরান ডাইরেক্ট সমর্থন দিচ্ছে, ওদিকে হুতি রিবেলস, সবাই মিলে এখন ইসরায়েলের উপর একদম উপর্যুপরি আক্রমণের ফন্দি আঁটছে। এবং এটা কতদূর এসকালেশন হবে তার কোনো এখনো পর্যন্ত সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং এবং এই যে অ্যাসাসিনেশনটা হলো আল হানিয়ের, তাতে কিন্তু পুরো মানে গালফ কান্ট্রিগুলো, আরব কান্ট্রিগুলো অত্যন্ত শোকাহত। এবং ইরানের যে টপ ধার্মিক লিডার, তিনি বলেছেন এর জন্য ইসরায়েলকে তারা যথোপযুক্ত শাস্তি দেবে। তাহলে ওয়ার লাইক সিচুয়েশন হয়ে গেলে মার্কেটে একটু প্রেসার আসবে। অন্যদিকে ইউএস ফেডারেল রিজার্ভ তার ড্রামা কন্টিনিউ রেখেছে। কি? গতকালের মিটিংয়ে তাদের যে ইন্টারেস্ট রেট ছিল 5.5%, সেটাকে কোনো চেঞ্জ করেনি। ইন্টারেস্ট রেট কোনো চেঞ্জ করেনি। এবং অন্যদিকে, এবং এটা কন্টিনিউয়াস 8 স্ট্রেট মান্থ তারা কিন্তু কোনো পলিসি চেঞ্জ করলো না। কিন্তু একটা ছোট্ট কথা বলে দিয়েছে যে আমরা রেট কাটের দোরগড়ায় এসে পৌঁছে গেছি। মিনস নেক্সট মিটিংয়ে রেট কাট হওয়ার সম্ভাবনা প্রবল। নেক্সট মিটিং কবে হবে এখনো পর্যন্ত ডেট ফিক্স হয়নি, কিন্তু ইন জেনারেলি কবে হয়, সেপ্টেম্বরের দিকে হবে, 1 মাস অন্তর অন্তর। সুতরাং এই ব্যাপারে এখন মার্কেট না পারবে নিচে আসতে, না পারবে উপরে যেতে। এইভাবে একটা পরিস্থিতি তৈরি করেছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি। এবং মিটিং এর পরে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল এই ধরনের একটা কমেন্ট করাতে বর্তমান একটা স্থিতাবস্থা তৈরি হয়েছে। ফ্রেন্ডস, বাজেটে ইন্ডেক্সেশন বেনিফিট যেটা এতদিন ছিল, সেটাকে সরকার তুলে দিয়েছে। ইন্ডেক্সেশন বেনিফিটটা কি? ইন্ডেক্সেশন বেনিফিটটা চলে গেলে কি কি অসুবিধা হবে? প্রবলেমটা হচ্ছে ফ্রেন্ডস, যখন কোনো জিনিসের উপরে সরকার কোন রকমের সিদ্ধান্ত নেয়, সেটা হওয়া উচিত যবে থেকে তারা সিস্টেমটাকে অ্যাপ্লাই করছে তবে থেকে। কিন্তু ওল্ডের উপরে যদি আপনি ইন্ডেক্সেশন বেনিফিট নেন, যেমন ধরুন আজকে কেউ 10 বছর আগে একটা 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছে, আজকে তার ভ্যালু হয়েছে ধরুন 20 লক্ষ টাকা। কিন্তু 10 বছরে ইনফ্লেশনও তো বেড়েছে। সে যখন ইনভেস্ট করেছিল 10 লক্ষ টাকা, তখন 10 লক্ষ টাকার ভ্যালু এবং আজকে 10 লাখ টাকার ভ্যালু তো এক নয়। সুতরাং তার ভ্যালু তো চেঞ্জ হয়েছে। সুতরাং ইন্ডেক্সেশন বেনিফিটের মাধ্যমে কি ছিল, যে ইনফ্লেশন রিলেটেড যে মানে আপটা হয়েছে, সেটাকে মূল ক্যাপিটালের সঙ্গে অ্যাড করলে যা হয়, তারপরে বাকিটার উপরে ট্যাক্স। ধরুন 10 লাখ টাকা কেউ ফিক্সড ডিপোজিটে রেখেছি, কথার কথা বলছি, ইনফ্লেশন বেড়ে যাওয়ার ফলে 10 লাখ টাকার ভ্যালু ধরুন বর্তমান কন্ডিশনে 16 লাখ টাকা হয়ে গেছে, তাহলে আপনি ম্যাচুরিটি পেয়েছেন 20 লাখ টাকা। সুতরাং যদি কোনো ট্যাক্স লাগে, তাহলে সেই 4 লাখের উপরে লাগা উচিত। কিন্তু গভর্নমেন্টের এবারের পলিসিতে কি হয়ে গেছে, গভর্নমেন্ট এখন
এই টোটাল সিস্টেমটাকে বদলে দিয়ে বলছে যে যা উঠবে তার উপরে ট্যাক্স দিতে হবে। এবং যদি হাইটা দেখেন, মানে যে হাইকটা হয়েছে, যে বেড়েছে, সেটা কিন্তু পার্সেন্টেজ টার্মে অনেক বেশি, যেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়। ঠিক আছে। অন্যদিকে এমফি, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজ, তারাও গভর্নমেন্টকে এই যে ট্যাক্স বেড়ে গেছে এলটিসিজি আর এসটিসিজি, এইরকম প্রায় 16খানা পয়েন্ট আছে, তার মধ্যে 6টা পয়েন্ট কিন্তু তারা গভর্নমেন্টকে বলছে আপনারা কনসিডার করুন। যেমন ধরুন, রেট্রোস্পেক্টিভ ইমপ্লিমেন্টেশন অফ চেঞ্জ ইন ক্যাপিটাল গেইন ট্যাক্স। ধরুন আজকে আপনারা যারা মার্কেটে আসছে তাদের যে রুলস, তাদের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনি চেঞ্জ করুন। আজকে যারা মার্কেটে আসছে, যারা আগে থেকে মার্কেটে আছে তাদের ব্যাপারে, মানে আগের যে টাকাগুলো লেগে আছে তার উপরে যেভাবে ট্যাক্সেশন চলছিল সেটাকে রাখুন। দ্বিতীয়ত বলছে আপনারা এটা বাড়ালেন কেন, আপনারা আগের রেটেই ফিরে যান। তৃতীয়ত বলছে যে ডেপ্ট মিউচুয়াল ফান্ডে, অর্থাৎ বন্ড ফান্ড এর মাধ্যমে যে সমস্ত মিউচুয়াল ফান্ড গুলো চলে, সেই সমস্ত জায়গায় যারা টাকা লাগাতো তাদেরকে কনসেশন দিত গভর্নমেন্ট, সেখানটাতেও তারা কোনো কনসেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে। সুতরাং এই নিয়ে এমপি তারাও কিন্তু, দেখুন এমপি হচ্ছে প্রায় 40,000 কোটি টাকা করে প্রতি মাসে মার্কেটে কিন্তু পয়সা লাগাচ্ছে, যদিও জনগণের পয়সা, বিভিন্ন ভাবে প্রায় 40,000 কোটি টাকা প্রতি মাসে মার্কেটে আসছে। সুতরাং সবাই মিলে গভর্নমেন্টের উপর একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা চলছে, যে যাতে এই যে শেয়ার বাজারের উপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেটা থেকে কিছুটা সুরাহা আসে নাকি। বাট আমার যেটা মনে হচ্ছে ডাউটফুল, কারণ কি, একটা গভর্নমেন্ট প্রথমে এসছে, এই সময় তারা সমস্ত কড়া সিদ্ধান্ত নেবে। এরপরে ধীরে ধীরে যত এগোতে থাকবে 5 বছরের টার্মে, তারপরে কিন্তু তাদের টার্ম মানে পলিসি গুলোর মধ্যে অনেক দুর্বলতা আসবে। মানে ফ্রেন্ডলি, পিপুল ফ্রেন্ডলি অনেক কিছু জিনিস তারা ইনকর্পোরেট করবে, কিন্তু এই সময় আমার মনে হচ্ছে না গভর্নমেন্ট উইল রিকনসিডার দেয়ার মানে যা স্ট্যান্ড। দুটো শেয়ার যদি মার্কেট কারেকশনে আসে, দুটো শেয়ারের দিকে কিন্তু আপনারা নজর রাখবেন। যেমন এক হচ্ছে জাস্ট ডায়াল। জাস্ট ডায়ালের রেজাল্ট ভালো এসছে, আমি চার্টটা দেখাবো। জাস্ট ডায়াল যদি রিট্রেস করে, জাস্ট ডায়াল ব্রেকআউট দিয়েছে তার যে ওল্ড লেভেল থেকে, তারা ব্রেকআউট দিয়েছে। এক সেকেন্ড, চারটাকে ছোট করতে হবে, না ছোট করলে আপনারা বুঝতে পারবেন না চারটা থেকে শুরু হয়েছে। ওকে, এবার দেখুন মান্থলি চার্ট দেখছেন, এইখান থেকে সে কিন্তু ব্রেকআউট দিয়েছে। কোথা থেকে? 1140-এর কাছ থেকে। ব্রেকআউটের পরে যদি রিট্রেস হয় এবং সেখান থেকে মুভমেন্ট দিতে শুরু করে, দেন দ্যাট ইজ গুড ফর দ্য শেয়ার ফর দ্য লং টার্ম র্যালি। সুতরাং জাস্ট ট্রায়াল যদি 1140-50-এর লেভেলে আসে, দেন আপনারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন, কারণ শেয়ারটার মধ্যে একটা মানে তার যে রেজাল্ট সাইকেল সেটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। দ্বিতীয়ত আর একটা শেয়ার আমি আপনাদেরকে অনেকবার ধরে বলেছি, শেয়ারটা কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে, কিন্তু ব্রেকআউট দিয়ে দেওয়া মানে তো আর আপনাদের হাতের বাইরে চলে যাবে। আদানি এনার্জি সলিউশন, দেখুন আজকে প্রথম তারা কিন্তু ক্লোজিং হিসাবে কিন্তু মানে ডে ক্যান্ডেলে
ডে ক্যান্ডেলে যদি আমি ধরি, আমি এটাকে ডে ক্যান্ডেলে চেঞ্জ করি, আপনি যদি ডে ক্যান্ডেল দেখেন, এই সময়টা নেটটা প্রচন্ড স্লো ফ্রেন্ডস, যার জন্য কিন্তু মুশকিল হয়। আচ্ছা, যাই হোক, দেখুন এখানে তারা ক্লোজিং দিয়েছে উইথ হিউজ ভলিউম, তাহলে ডে ক্যান্ডেলে তারা কিন্তু ব্রেকআউট দিয়েছে। দ্বিতীয়ত যদি বলি, শেয়ারটার ধরুন এই যে গত এক বছরে শেয়ারটা কিন্তু 12টা বেজে আছে, কোত্থেকে এসছে শেয়ারটা, প্রায় 4100-4200 থেকে 1/4 প্রাইসে পাওয়া যাচ্ছে, তাই না? তো শেয়ার এখান থেকে মানে আজকে প্রায় 20%-এর কাছাকাছি ওপরে ছিল, 12-13%। আজকের হাই হচ্ছে কত দেখুন, 1348, ক্লোজিং দিয়েছে 1275, অর্থাৎ অনেকটা নিচে চলে এসছে। সুতরাং এই শেয়ার কিন্তু একটা গুড র্যালি, খুব অল্প দিনের মধ্যে 1-1.5-2 মাসের মধ্যে কিন্তু একটা ভালো একটা র্যালি দিলেও দিতে পারে। তাই এই শেয়ারটাকে কিন্তু আপনারা মাথার মধ্যে রাখবেন। এরও কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জ হয়েছে, রেজাল্ট বেটার এসছে, জাস্ট ডায়াল এবং আদানি এনার্জি সলিউশন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ